তুমি বিয়ে করলে তোমার যৌবন উপভোগের পর্যাপ্ত সময় আল্লাহ তোমাকে দিবে, নষ্ট করিও না যৌবন। কেমন ভাই, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ যে সুখ রেখেছে পৃথিবীর আর কোনো মহিলার মধ্যে আল্লাহ এই সুখ রাখেন। আপনি শুধু ওকে একটু আদর করতে শিখেন, যত্ন নিতে শিখেন, একটু ওকে ক্ষমা করতে শিখেন, ওর দোষ ত্রুটি একটু ছেড়ে দিতে শিখেন, ওর একটু দু চারটা খারাপ আচরণ একটু মার্জনার চোখে দেখেন। এর চাইতে ভালো মহিলা পৃথিবীতে আল্লাহ আপনার জন্য রাখে নাই। বোন, তোমার যে স্বামী আছে এর মধ্যে তুমি সর্বোত্তম পুরুষ বের করার চেষ্টা করো। তুমি তোমার সুন্দর আচরণ আখলাক দিয়ে তোমার পুরুষকে, তোমার স্বামীকে, তোমার বংশের জন্মদাতাকে, তোমাকে যে মা ডাকবে ওই বাচ্চার বাপকে তুমি সম্মান করা শেখো। দু চারটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ওকে সময় দাও, ওর সাথে ভালো ব্যবহার করো, খারাপের সময় ভালো ব্যবহার করো, জুলমের সময় ভালো ব্যবহার করো। এরপরে যদি মাথার উপরে পানি চলে যায়, তোমার বাপ ভাই তো আছে, এলাকাবাসী আছে, গ্রাম সালিশ আছে, দু চারটা কথা বলে তুমি হয় চলে যাও। যদি তুমি দেখো যে না থাকতে পারো, তুমি তো তাহলে তুমি কি বলবা? কিন্তু তুমি ওকে সুযোগ দাও, কথায় কথা মুখে মুখে কথা বলিও না, বাপ মা তুলে খোঁটা দিও না। দেখো ও কাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। ও যদি ওর বাপ মার জন্য খুব আবেগী হয়, তুমি তার বাপ মার জন্য একটু আবেগী হও। ও যদি তোমার আয়সা জিজ্ঞেস করে আম্মা খাইছেনি বা আম্মা খাইছে, বলো যে হ্যাঁ ওনাকে খাওয়াইছি, উনি খাওয়া দাওয়া করে মাসাল্লাহ খাওয়া। যদি বলে যে আম্মার যে অসুস্থ, তুমি কি ডাক্তার, ওষুধের ব্যাপারটা বলবা যে হ্যাঁ ওনার 3 বেলা ওষুধ ছিল, কিছুক্ষণ আগে আমি বলে দিয়ে আসছি যে আধা ঘন্টা পর ওষুধের টাইম হবে, ভোলা যাবে না। তোমার শাশুড়ি শ্বশুর অসুস্থ হলে তোমার শ্বশুর শাশুড়ি ছেলেকে বলার আগে তুমি বলো যে আব্বা তো অসুস্থ বা আম্মা তো অসুস্থ, এটা দেরি করা যাবে না, ওনার মুরগি মানুষ, শরীর তো নরম হয়ে গেছে, নাচুন, দেরি করা যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। একটু তোমার স্বামীকে একটু বুঝাও, আবার মিশা মিশা না, সত্যি অন্তর থেকে বুঝাও যে আমি আপনার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি, আপনার আব্বা আম্মার কষ্টে আমি কষ্ট পাই, এবং ওনাদের সেবা যত্নে আপনি যে সন্তুষ্ট হন। আমি মূলত এরা তো আমার বাপ্পা না, আমি মূলত এদেরকে ভালোই বাসি, যাতে আপনার এটা আপনি পছন্দ করেন। একটু এটা বুঝাও বোন, আমার একটু বুঝাও, দেখবার সংসার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সব ছেলে একটু বিয়ের পরে কিছুদিন একটু টাল্টি পাল্টি চলাফেরা করে, বাচ্চা কাচ্চা আসলে দুনিয়াতে আল্লাহ বেশিরভাগ মানুষকে হেদায়েত দিতে আমি দেখছি। অধিকাংশ ছেলে পেলে বেকার থাকে, বিয়ের পরে বেকার থাকে না, কিছু না কিছু কাজকর্ম করে। কেমন বোন আমার, তুমি একটু সহ্য ক্ষমতা বাড়াও। ভাই আমার, তুমি একটু বোঝার চেষ্টা করো, আরেকজনের মেয়ে আরেক বাড়ি থেকে আসতে, সবাই অপরিচিত, সবাই ওর অপরিচিত, সবাই, তুমি নিজেও তো ওর অপরিচিত। তার বাবা তাকে কত আদর যত্ন করে পালছে লালছে, তোমার কাছে তুলে দিছে, সবাই তোমরা অপরিচিত। তার একটু তাকে সময় দাও। তোমার বোনকে বলো তার দোষ ধরতে না। আমি তোমার বোনকে বলি ভাই আমার, তোমার বোনকে আমি বলি বোন, ভাবির এত দোষ ধরিয়েন না। আরেকজনের মেয়ে বাড়িতে আসছে, আপনাদের এখন চেনে না, আপনাদের সম্পর্কে বোঝে না, 2, 4, 5, 10 বছর সময় দেন, আপনারা ওকে আদর করেন, ইনশাল্লাহ ভাই আদরের ফলাফল খারাপ আসে না। তেমন বুঝছেন, তড়িগড়ি দ্রুত করে যদি কেউ এটা আশা করে, তাইলে হয়তো দ্রুত ফলাফল পাওয়া যায়। যাই হোক, দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ বিলাসের বস্তু, দুনিয়াকে প্রাধান্য না দেওয়ার জন্য আমি আমার ভাই ও বোনদের বিনীত অনুরোধ করে আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত পড়ে আমি বক্তব্য শেষ করব।